হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 3 ক্লাসে চলে এসেছি। এর আগে ফ্রেজাল ভার্বের পার্ট 1, পার্ট 2 সেগুলো হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা সবাই জানো WBP আর কেপির জন্য যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে, তার জন্য আমি একটা ফ্রি কোর্স ইংলিশের উপর ইউটিউবে লঞ্চ করেছি, যেখানে 10 নম্বরটা আমি তোমাদেরকে কভার করে দেব, ভোক্যাব আর গ্রামার পার্ট মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো প্রয়োজন। তাই তোমরা যারা এই দুটো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এছাড়া গ্রাম পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ যেখানে 10 নম্বর করে রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো ভালো করে লক্ষ্য করবে। ভালো করে আমি যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলোকে দেখবে। ক্লাসের টপিক শেষ হয়ে গেলে আমি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ নোটসগুলো প্রোভাইড করে দিচ্ছি, সেগুলো ডাউনলোড করে নেবে এবং এগুলো পড়তে থাকো। তোমাদের 10 নম্বর কভার হয়ে যাবে, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা বেশি দেরি করব না, আমরা ফ্রেজাল ভার্বের পার্ট 3 তে চলে যাব। আমরা পার্ট 2 তে 40 পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা 41 থেকে শুরু করব। গেট আপ। গেট আপ মানে কি? রাইজ ফ্রম বেড, অর্থাৎ আমরা সবাই জানি ঘুম থেকে ওঠা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি কখন ঘুম থেকে উঠি? আমি সকালবেলা ঘুম থেকে উঠি। তাহলে গেট আপ মানে কি? ওঠা। সকালে ঘুম থেকে ওঠা বা বিছানা থেকে ওঠা, যেটা ইচ্ছা আমরা বলতে পারি। 42, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট। মানে কি? কোনো কিছু বিতরণ করা। যেমন তোমরা দেখবে বিভিন্ন জায়গায় দুস্থ শিশুদের পোশাক বিতরণ করা হয়, গরিব লোকেদের শীতকালে ব্ল্যাঙ্কেট বিতরণ করা হয়, ওই রকম। কিরকম ভাবে? উই শ্যাল গিভ অ্যাওয়ে ক্লথস টু পুয়ার। তাহলে আমরা কি করব? আমরা যারা গরিব মানুষজন আছে তাদেরকে কি বিতরণ করব বা বিলি করব? ক্লথস। ক্লথ মানে আমরা সবাই জানি জামা কাপড় বিলি করব। ক্লিয়ার? গিভ ইন। গিভ ইন মানে হচ্ছে সারেন্ডার। কিভাবে? সাপোজ ধরে নাও তুমি কোনো একটা কিছু মারাত্মক কারোকে খুন করে দিয়েছো, ধরে নাও। এরপর কি হলো? খুন করার পর তুমি তো বাইরে ঘুরে বেড়াতে পারবে না, তোমাকে কি করবে? পুলিশ জেলে ধরে নিয়ে যাবে, থানাতে ধরে নিয়ে যাবে। তাহলে তুমি সারেন্ডার না করার জন্য, অর্থাৎ সারেন্ডার করা মানে কি? ধরা দেওয়া। এই যে ধরা যাতে না দিতে হয় তাই জন্য তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ এবং বলছো কি? আই উইল নট গিভ ইন। তোমার বন্ধুদের বলছো, হয়তো তোমার বন্ধুরা তোমাকে বলছে যে তুমি সারেন্ডার করে দাও, তাহলে হয়তো তোমার কেসটা একটু কমে যেতে পারে। কিন্তু তুমি কি বলছো? না, আমি সারেন্ডার করব না, আমি আত্মসমর্পণ করব না। তাহলে গিভ ইন মানে কি? আত্মসমর্পণ করা। তাহলে এখানে কি? আই উইল নট গিভ ইন মানে কি? আমি ধরা দেব না বা আমি আত্মসমর্পণ করব না। ক্লিয়ার? নেক্সট, গিভ আপ। গিভ আপ মানে কি? আমরা বলতে পারি স্টপ বা অ্যাবস্টেন ফ্রম। তার মানে আমরা আরো একটু যদি সহজে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তার মানে হাল ছেড়ে দেওয়া। কিরকম ভাবে হাল ছেড়ে দেওয়া? এই যে তোমরা অনেকে WBP আর কেপির জন্য, কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কি করছো? আমার ক্লাস দেখে ইংরেজিটা প্রস্তুতি নিচ্ছ, মাঝে তোমাদের মনে হলো ইংলিশটা খুব কঠিন হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না, আমি কি করলাম? আমি হাল ছেড়ে দিলাম। তাহলে হি হ্যাজ গিভেন আপ, সে কি করে দিল? সে মাঝপথে এসে হাল ছেড়ে দিল। অর্থাৎ তুমি একটা জিনিসের জন্য চেষ্টা করছিলে, প্রস্তুতি নিচ্ছিলে, কিন্তু মাঝপথে এসে তোমার মনে হলো তুমি পাচ্ছ না, সেই জন্য তুমি কি করলে? গিভ আপ করে দিলে, তুমি হাল ছেড়ে দিলে। এইরকম ভাবে এটাকে মনে রাখতে হবে। নেক্সট, গো ব্যাক অন। তার মানে কি? উইথড্র বা ব্যাক আউট। উইথড্র বা ব্যাক আউট মানে কি? এই যে আমি তোমাদেরকে কি বলেছি যে তোমাদেরকে যে 10 নম্বরের ইংলিশটা রয়েছে WBP আর কেপিতে, আমি কি করব? এই কোর্সটাকে তোমাদের কমপ্লিট করব। এরপর আমি তোমাদের কি বললাম যে না, আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না। তাহলে আমি কি করলাম? আমি যে কথাটা তোমাদের দিয়েছিলাম, আমি গো ব্যাক অন করে নিলাম বা উইথড্র করে নিলাম, কথাটাকে আমি ফিরিয়ে নিলাম যে কথাটা আমি তোমাদেরকে দিয়েছিলাম বা প্রমিস করেছিলাম। তাহলে আই নেভার গো ব্যাক টু মাই ওয়ার্ডস। আমি তাহলে তোমাদেরকে এখন কি বলতে পারি? আই নেভার গো ব্যাক টু মাই ওয়ার্ডস। অর্থাৎ নেভার মানে কি? কখনোই না। অর্থাৎ আমি কখনোই আমার কথা উইথড্র করে নেব না, বা আমি যে কথাটা তোমাদেরকে দিয়েছি সেই কথাটা আমি তোমাদের রাখবো, আমি আমার প্রমিস থেকে কখনো ফিরে আসবো না। ক্লিয়ার? নেক্সট, গো অন মানে কি? কন্টিনিউ বা কোনো কিছুকে চালিয়ে যাওয়া। এই যে আমি ধরো তোমাদের এই ফ্রেজাল ভার্বের ক্লাসটা এখন করাচ্ছি, এখানে আমরা
কুড়িটা মোস্ট ইম্পর্টেন্ট করব, তাহলে আমরা 60টা পর্যন্ত করব। তাহলে আমি এখন তোমাদের বলতে পারি কি, প্লিজ গো অন, চলো আমরা কি করি, আমরা চালিয়ে যাই। তাহলে এখন আমাদের 46 হচ্ছে, আমাদের 60 পর্যন্ত যেতে হবে। তাহলে কি আমরা এখন চলো কন্টিনিউ চালিয়ে যাই। তাহলে গো অন মানে কি, কোনো কিছু কাজ অনবরত করতে থাকা, না থেমে। ক্লিয়ার? নেক্সট, গো ওভার। গো ওভার মানে কি? গো ওভার মানে হচ্ছে এক্সামিন কেয়ারফুলি বা লুক ওভার, অর্থাৎ কি কোনো কিছুকে ভালো করে যাচাই করা। কিরকম ভাবে দেখা যাক, গো ওভার ইউর পেপার। তাহলে এখানে কি বলছে, গো ওভার ইউর পেপার বিফোর সাবমিটিং ইট টু দ্য এক্সামিনার, অর্থাৎ কি তোমার যে প্রশ্নপত্র বা তোমার যে উত্তরপত্রটা আমরা এখানে ধরতে পারি, বা পরীক্ষার যে পেপারটা, সেই পেপারটা এক্সামিনার বা পরীক্ষকের কাছে জমা দেওয়ার আগে সেটাকে কি করে নাও, ভালো করে গো ওভার করে নাও। অর্থাৎ এক্সামিন কেয়ারফুলি, ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখে নাও, একটু মিলিয়ে দেখে নাও যে কোথাও তুমি ওএমআরে ভুল করলে কিনা, কোনো তোমার নামের বা রোল নাম্বারের কোনো কিছু একটা ভুল হয়েছে কিনা। তাহলে কোনো কিছু ভালো করে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা বা মিলিয়ে দেখা আমরা কি বলতে পারি, গো ওভার। গো থ্রু। গো থ্রু মানে কি, রিড হারিডলি অর এনডিওর। অর্থাৎ এখানে আমরা বেশিরভাগ এই রিড হারিডলি এটাকেই মনে রাখবো, এনডিওর মানে সহ্য করা, ওটা খুব একটা আসে না। রিড হারিডলি মানে কি খুব তাড়াতাড়ি পড়তে থাকা। কিরকম ভাবে, দ্য ম্যান ইজ গোয়িং থ্রু দ্য নিউজ পেপার, অর্থাৎ কি ব্যক্তিটা কি করছে বা মানুষটা কি করছে, নিউজ পেপারটাকে পড়ছে। আমরা যখন নিউজ পেপার পড়ি তখন কি আমরা যখন বই পড়ার মতো বা এই যে নোটসটা যখন আমরা চাকরির পরীক্ষার জন্য পড়ি, অত কি আমরা মন দিয়ে পড়ি, আমরা হু হু করে পড়ে যাই। তাহলে একটু তাড়াতাড়ি কোনো জিনিস পড়ে যাওয়া, সেটাকে আমরা বলি গো থ্রু। ক্লিয়ার? নেক্সট, গো আপ। গো আপ মানে কি রাইজ বা ইনক্রিজ, অর্থাৎ কোনো কিছু একটু বেড়ে যাওয়া। কিরকম ভাবে, দ্য প্রাইস অফ বাইক ইজ গোয়িং আপ ডে বাই ডে, অর্থাৎ বাইক বা যে মোটরসাইকেল আমরা বলতে পারি, তার যে প্রাইস বা যে দাম, সেই দামটা দিনের পর দিন কি হচ্ছে, গো আপ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি রাইজ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে গো আপ মানে কি কোনো কিছু বেড়ে যাওয়া। ক্লিয়ার? নেক্সট, হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার মানে কি গিভ চার্জ অর অথরিটি, অর্থাৎ তুমি কোনো কিছুর চার্জে ছিলে, সেই চার্জটা বা সেই দায়িত্বটা তুমি অন্য কারোর হাতে তুলে দিলে। কিরকম ভাবে, হি হ্যাজ হ্যান্ডেড ওভার দ্য চার্জ টু মি, অর্থাৎ সাপোজ ধরে নাও তুমি কোনো একটা অফিসের বস, এরপরে কি হলো, তুমি আরো বড় জায়গায় চলে গেলে, তুমি সিইও হয়ে গেলে। এবার কেউ একজন সিইও ছিল, সে আরো বড় জায়গায় চলে গেছে। যখন তুমি সিইও হলে, যে সিইও ছিল সে তোমাকে ওই সিইওর দায়িত্বটা হ্যান্ড ওভার করে চলে গেল, কারণ তুমি কি করবে, নতুন ওখানে দায়িত্বটাকে গ্রহণ করবে। তাহলে হ্যান্ড ওভার মানে কি কারোর হাতে দায়িত্ব ছিল, সে সেই দায়িত্বটা অন্য একজনকে দিয়ে চলে গেল। ক্লিয়ার? নেক্সট, জাম্প অ্যাট। জাম্প অ্যাট মানে কি অ্যাকসেপ্ট হ্যাপিলি, অর্থাৎ আনন্দের সঙ্গে বা খুশি করে কোনো কিছুকে গ্রহণ করা। কিভাবে আমরা দেখতে পারি, আই জাম্পড অ্যাট দ্য চান্স টু গো উইথ মাই ফাদার টু লন্ডন, অর্থাৎ কি আমি আমার বাবার সাথে এই যে লন্ডনে যাওয়ার যে সুযোগটা ছিল, সেটাকে আমি কেমন ভাবে গ্রহণ করেছিলাম, আই জাম্প অ্যাট, আই অ্যাকসেপ্ট হ্যাপিলি, আমি খুব আনন্দের সঙ্গে আমার বাবার সাথে লন্ডনে যাওয়ার যে প্রস্তাবটা আমাকে দেওয়া হয়েছিল, সেটা আমি খুব আনন্দের সাথে গ্রহণ করেছিলাম। ক্লিয়ার? নেক্সট, জাম্প টু। জাম্প টু মানে কি টু অ্যারাইভ সাডেনলি অর কনক্লুশন, অর্থাৎ কি জাম্প টু মানে কি আমরা ধরে নিতে পারি কোনো কিছু মানে একদম শেষে পৌঁছানো। শেষে মানে কি কোনো উপসংহারে পৌঁছানো। কিরকম ভাবে দেখা যাক, অ্যাট লাস্ট দ্য পুলিশ জাম্পড টু দ্য কনক্লুশন, অর্থাৎ শেষমেশ পুলিশ কি করলো, উপসংহারে পৌঁছলো। উপসংহারে মানে কি, দেখা গেল পুলিশ একটা কোনো মার্ডার কেস মিস্ট্রি নিয়ে তারা একটু ছানবিন করছিল। এরপরে কি দেখা গেল, যে তারা কিছুতেই প্রমাণ খুঁজে পাচ্ছিল না যে কে এই খুনটা করে থাকতে পারে, কিন্তু শেষমেশ তারা কি করলো, জাম্প টু করলো। কি করলো, জাম্প টু কোথায় করলো, কনক্লুশন, অর্থাৎ শেষমেশ তারা ধরতে পারলো যে কে আসল খুনি। ক্লিয়ার? তাহলে জাম্প টু মানে কি কনক্লুশনে পৌঁছানো। কিপ ফ্রম। কিপ ফ্রম মানে কি রিফ্রেন ফ্রম বা নট টু মিক্স উইথ। কিরকম ভাবে আমরা বলতে পারি, এটা সেন্টেন্স দেখে নিই আগে। হি হ্যাজ জাস্ট ম্যানেজ টু কিপ হিমসেলফ ফ্রম ফলিং, অর্থাৎ কোনো কিছু থেকে নিজেকে রিফ্রেন ফ্রম, রক্ষা করা। এখানে কি রকম, সে নিজেকে জাস্ট ম্যানেজ, কোনো রকমে ম্যানেজ করে নিয়েছিল পড়তে পড়তে। কি দেখা গেল, ধরো তুমি কোনো একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছো, এরপর তুমি তোমার মনে দাঁড়িয়ে আছো
কিন্তু হঠাৎ দেখা গেল কেউ তোমাকে একটু গা ঠেলা দিল, তুমি কি করলে ওই খাদের কিনারা থেকে পড়তে পড়তে নিজেকে বাঁচিয়ে নিলে। তাহলে কিপ ফ্রম, কোনো কিছু থেকে পড়তে পড়তে নিজেকে বাঁচিয়ে নেওয়া। ক্লিয়ার? নেক্সট, কিপ অফ। কিপ অফ মানে কি? কিপ অ্যাট এ ডিস্টেন্স, অর্থাৎ একটু দূরত্ব বজায় রাখা। কিরকম ভাবে আমরা বুঝতে পারি দেখা যাক। প্লিজ কিপ দ্য ডগ অফ মাই লেগ, অর্থাৎ তুমি একটা জায়গায় বসে আছো, দেখা গেল কোনো একটা ব্যক্তির কুকুর তোমার পায়ের কাছে এসে বসে আছে, এবারে তোমার কুকুর দেখে ভয় লাগছে যদি সে কামড়ে দেয়, তাহলে তুমি তাকে কি বললে? প্লিজ কিপ দ্য ডগ অফ মাই লেগ, কুকুরটাকে আমার পা থেকে একটু দূরে তুমি রাখো, তুমি এত কাছাকাছি কুকুরটাকে আমার রেখো না। তাহলে কিপ অফ মানে কি? কিপ অ্যাট এ ডিস্টেন্স, একটু দূরত্ব বজায় করে রাখা। কিপ অন, কিপ অন মানে কি? চালিয়ে যাওয়া। এই যে আমি তোমাদের বলছি যে কিপ অন স্টাডিং, তার মানে কি? পড়াশোনা চালিয়ে যাও। তার মানে আমরা যখন স্টেজে কেউ ধরো গান করছে, আমি তাকে বলছি কিপ অন সিঙ্গিং, তুমি যে গানটা করছো সেই গানটাকে তুমি চালিয়ে যাও। অর্থাৎ কি? আমরা যে জিনিসটা করছি সেই জিনিসটাকে চালিয়ে যাওয়া। আমি যেমন এই যে কিপ অন করে যাচ্ছি, আমি কিপ অন কি করছি? তোমাদের ক্লাসটা আমি নিচ্ছি, আর তোমরা কিপ অন কি করছো? তোমরা পড়াশোনাটা পড়ছো, এতক্ষণ ধরে তোমরা আমার সাথে রয়েছো এই ভিডিওতে। ক্লিয়ার? নেক্সট, কিপ আপ। কিপ আপ মানে কি? মেনটেন। মেনটেন মানে আমরা এটাকে আরো সহজ করতে হবে, কিপ আপ মানে কোনো কিছুকে বজায় রাখা। কিপ ইট আপ আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় শুনে থাকি, কিপ ইট আপ অর্থাৎ কি? তোমরা এগুলো বিশেষ করে কোনো রিয়েলিটি শো, যেমন কোনো গানের শো, আরো সহজ করে দিই, যেমন কোনো গানের একটা রিয়েলিটি শো হচ্ছে, সেখানে 4-5টা জাজ থাকে, কোনো একটা প্রতিযোগী দেখা গেল সেখানে খুব ভালো একটা গান করেছে, জাজেরা বলে দেখেছো যে কিপ ইট আপ, কিপ ইট আপ, অর্থাৎ কি? এই যে তুমি ভালো গানটা করছো সেই ধারাবাহিকতা সেটাকে বজায় রাখো, তোমার যেন গানের যে মান সেটা যেন কমে না যায়। তাহলে কিপ আপ মানে কি? কোনো কিছুকে মেনটেন করা বা যা করছো সেটাকে বজায় রাখা, তার থেকে যেন কমতি না হয়, যেন ভালো হয়, বা ওই রকম করলেও হবে। ক্লিয়ার? নেক্সট, লে বাই মানে কি? লে বাই এটা খুব ইম্পর্টেন্ট, মানে সেভ মানি, অর্থাৎ টাকা বাঁচানো। আমরা সবাই মাসের শেষে যখন মাইনে পাই মনে হয় সারা মাসের খরচার পর কিছু টাকা বাঁচিয়ে রাখি, ওই রকম ভাবে লে বাই মানে কি? সেভ মানি, টাকাকে সঞ্চয় করা বা বাঁচিয়ে রাখা। হি হ্যাজ বিন এবল টু লে বাই এ ফিউ রুপিস ইচ উইক, অর্থাৎ দেখা যাচ্ছে যে সে সমর্থ হয়েছে প্রত্যেক সপ্তাহে কিছু রুপিস বা টাকাগুলোকে মানে কি? লে বাই করতে, সঞ্চয় করতে। অনেক সময় তোমরা দেখবে যারা একটু কন্ট্রাকচুয়াল কাজ করে তারা কি 7 দিন অন্তর মাইনে পায়, ধরো কেউ 7 দিন অন্তর 7,000 টাকা মাইনে পেলো, সে 2,000 টাকা বাঁচিয়ে রাখলো আর 5,000 টাকা সংসারের পেছনে খরচা করলো। ক্লিয়ার? তার লে বাই মানে কি? সেভ মানি বা সঞ্চয় করা। লে ডাউন, লে ডাউন মানে কি? টু পুট সামথিং ডাউন, অর্থাৎ কোনো কিছুকে নিচে রাখা বা কোথাও রাখা। কিরকম ভাবে? হি লেট ডাউন দ্য পেন অন দ্য টেবিল, সে কি করলো? টেবিলের উপর পেনটাকে রাখলো, অর্থাৎ এইরকম একটা টেবিল ছিল, এরকম একটা পেন ছিল, সেই পেনটাকে জাস্ট এর উপরে রেখেছে। তাহলে লে ডাউন মানে কি? কোনো কিছু রাখা, আমরা ধরতে পারি কারোর উপরে কিছু রাখা। ক্লিয়ার? যেমন এখানে টেবিলের উপরে আমি পেনটাই যে আমি ধরো এই পেনটাকে এই টেবিলের উপরে রেখে দিলাম, সেই রকম। লে আউট, লে আউট মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যাদের তোমাদের ঘর বাড়ি তৈরি হয় তোমরা দেখবে যে ইঞ্জিনিয়াররা তোমাদের একটা ড্রয়িং করে দেয়, তাহলে লে আউট মানে হচ্ছে ওইটা, প্ল্যান বিল্ডিং বা গার্ডেন এটসেট্রা। অর্থাৎ কি? কোনো একটা যখন বাড়ি আমরা তৈরি করছি, যারা ইঞ্জিনিয়ার হয় তারা কি করে? ওই বাড়ির একটা লে আউট বা নকশা আমাদের কাছে তৈরি করে দেয়। তাহলে লে আউট মানে কি? ওই নকশা আমরা ধরতে পারি। ক্লিয়ার? তাহলে কি এখানে দে হবে, সরি THEY করে নেবে। দে আর প্ল্যানিং টু লে আউট এ নিউ টাউন হেয়ার, তারা কিসের পরিকল্পনা বা নকশা করছে? তারা এখানে একটা নতুন টাউন বা শহর করার নকশা তৈরি করছে। অর্থাৎ সেখানে দেখা গেছে যে অনেক বিঘে বিঘে জমি ফাঁকা রয়েছে, কোনো প্রমোটার সেটাকে কোনো একটা বড় বিজনেসম্যান বা শিল্পপতির কাছে তারা সেটা দিয়ে দিয়েছে, এবং তারা কি করছে? সেখানে একটা হয়তো ছোট্ট মতো টাউন করে বড় বড় উঁচু উঁচু বাড়ি তৈরি করবে, সেগুলোকে বিক্রি করবে। তাহলে লে আউট করা মানে কি? কোনো কিছুকে পরিকল্পনা করা বা কোনো কিছুর ড্রয়িং করে নকশা করা, বিশেষ করে ঘর বাড়ির ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট, লেট ডাউন। লেট ডাউন মানে কি? হিউমিলিয়েট বা টু লোয়ার ডাউন, তার মানে কি? মানে কোনো কিছুর গুরুত্বটাকে কমিয়ে দেওয়া, অপমান করা। কিরকম ভাবে আমরা সেন্টেন্স না দেখে বুঝতে পারবো না, দেখো, ডোন্ট লেট আস ডাউন অ্যাজ উই হ্যাভ হিউজ এক্সপেকটেশন ফ্রম ইউ, আমাদেরকে লেট ডাউন করে দিও না, তোমার থেকে আমার অনেক এক্সপেকটেশন বা প্রত্যাশা রয়েছে। কয়েকদিন আগে
মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে পরশুদিন। সেখানে কি দেখা গেছে যে একজন প্রথম হয়েছে, একজন ফেল করেছে। তোমার বাড়িতে একজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, তুমি কি আশা করেছিলে যে সে অন্তত 600+ নম্বর পাবে। এরপর তুমি তাকে বলছো যে আমার কিন্তু প্রত্যাশা তুমি 600 নাম্বার পাবে। সেই প্রত্যাশাটাকে তুমি কিন্তু ভেঙে দিও না। তাহলে লেট ডাউন মানে করা মানে কি, তুমি কারোর কাছে কোনো কিছু আশা করেছিলে বা কোনো একটা কিছু তুমি পরিকল্পনা করেছিলে, সেই আশাতে আমরা অনেক সময় বলি না যে এই আশায় তুই জল ঢেলে দিলি, ওই রকম ভাবে যে লেট ডাউন করে দিও না। আমি যা আশা করছি সেই আশাটাকে যেন তুমি ডুবিয়ে দিও না। বা অনেক সময় হিউমিলিয়েট বা অপমান করা, এটাও হতে পারে। লোয়ার ডাউন এখানে যে কোনো আশাটাকে আমরা অনেক বেশি আশা করেছিলাম, সেই আশাটা তুমি 600-তে 400 পেয়ে সেটাকে লেট ডাউন করে দিয়েছো, কমিয়ে দিয়েছো। ক্লিয়ার? তাহলে এটা ছিল কি আমাদের পার্ট 3। আশা করছি তোমরা খুব ভালো করে এইগুলোকে বুঝতে পারছো। তোমরা অনেক সময় কমেন্ট করো যে থ্যাংক ইউ স্যার, এইসব। আজকে আমি চাই তোমরা কমেন্ট করো যে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা কেমন বুঝতে পারছো, আমার পড়ানো তোমরা খুব সহজে বুঝতে পারছো কিনা। আমি চাই আজকে তোমরা এই কমেন্ট বক্স ভর্তি করে দাও। তারপরে যদি মনে হয় আমি তোমাদেরকে কমেন্ট করব। অবশ্যই কিন্তু লাইকটা কিন্তু ভুলবে না, কারণ ওইটাই হচ্ছে আমার একমাত্র চাওয়া, লাইক আর কমেন্ট। তাহলে আশা করব তোমরা লাইক এবং কমেন্টে ভরিয়ে দেবে, যাতে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো কোয়ালিটির ভিডিওস তোমাদেরকে প্রোভাইড করতে পারি। কারণ তোমরা জানো এত কোয়ালিটির ভিডিও কেউ ফ্রিতে ইউটিউবে তোমাদের প্রোভাইড করবে না। কেন করবে না সেটা তোমরা ভালো করে জানো, আর আমি বলছি না। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।